নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 31 ডিসেম্বর, রবিবার। এখন বাজে সকাল 11:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকাল বেশ একটা মজার ঘটনা ঘটেছে। ঘটনাটা একটু বলি। আমি প্রতিদিনকার মতন আজকে ওই 6:30 পৌনে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে দেখলাম আজকের ওয়েদারটা মেঘলা, আর তার সাথে বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তো ভাবলাম হয়তো রোদ উঠবে না, রোদ উঠলেও অনেকটা দেরিতেই উঠবে, রোদের তো সেরকম জোর থাকবে না আজকে। তো আমি আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছিলাম, আর সারতে সারতে তুলতুলু ঘুম থেকে উঠে গেছিলো ওই 9টা 15-20 নাগাদ। তো মা আমাকে বললেন যে তুলতুলকে লেপ থেকে আর তুলতে হবে না, লেপের মধ্যে বসিয়ে যেন ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে দিই। তো সেই অনুযায়ী আমি ওকে লেপের মধ্যে বসিয়ে রেখে প্রতিদিনের মুখ টুক ধুইয়ে দিলাম, ক্রিম টিম মাখিয়ে ব্রেকফাস্টটাও করিয়ে দিলাম। দিয়ে আমাদের যা সকালবেলার কাজ থাকে সেগুলো সব করছিলাম, আর ও বসে বসে লেপের মধ্যে খেলা করছিল। কিছুক্ষণ পরে এসে দেখি পুরো বেডে পটিতে ভরে গেছে, মানে তুলতুল পটি করে দিয়েছে। লেপের ওয়ার, বালিশের ওয়ার, বেডশিট সব ভর্তি। সেগুলো আবার তুললাম, তুলে ধুয়ে কেচে এই ছাদে এসেছি মেলতে। মানে এতটা সময় চলে গেল এই কাজগুলো করতে। তারপর বালিশের উপর বসে বসে টয়লেট, আরও খুব মনের আনন্দে পুরো বেডে সুন্দর করে পটি টটি করে এই বালিশের উপর বসে টয়লেট করে বসে আছে ওই 10-15 মিনিটের মধ্যে। যাই হোক, এগুলো তো সব কেচে কুচে দিয়েছি, কেচে কুচে মেলেও দিয়েছি। তবে রোদের যা জোর, মনে হয় না আজকে কিছু শোকাবে। বালিশ টালিশগুলো সব এখানে রোদে দিয়ে দিয়েছি, এই যে। আর লেপটা ওই সাইডে দিয়েছি, লেপ কম্বল, এই যে। ছাদে বেডশিট, বালিশের ওয়ার, লেপের ওয়ার এগুলো সব মেলে টেলে নিচে এসে দেখি মার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আজকে মা ব্রেকফাস্টে বানিয়েছে পরোটা আর ফুলকপি, মটরশুঁটি, আলু, ধনেপাতা দিয়ে একটা তরকারি। এখন বাজে 1:05, আর আজকে আমার ব্রেকফাস্ট সারতে সারতে 12:10-15 মতন বেজে গেছিলো। ব্রেকফাস্ট সেরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছি। আর এখন কিছু বাসন আছে, আর এখানে কিছু জামা কাপড় আছে, বাসনগুলো মেজে ধুয়ে রাখবো, আর জামা কাপড়গুলো কাচবো। আর রকির খাবারটা জোড়াতে দিয়েছি, মানে ঠান্ডা করতে দিয়েছি। তুলতুল মায়ের সাথে একটু ছাদে গেছে। তখন বাসন কুসনগুলো মেজে ধুয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিলাম। ততক্ষণে রকির খাবারটাও ঠান্ডা হয়ে গেছিলো। তারপর রকিকে খেতে দিয়ে আরও যে 2-1টা কাজ ছিল সেগুলো সেরে এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, মুসুরির ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, একটু পাঁপড় ভাজা আর একটা ডিম ভাজা। আয় মা, আয়, চলে আয়, আয়। এত দৌড়াতে হয় না। আয় বাবা, এদিকে এদিকে। মামা, ওই দেখো রকি, নকি নকি, একটু একটু বাবা, নকি তুই খাবি রকি? এখন বাজে 4:10, আর তখন তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিছুটা আমি সেরেছি, আর বাদবাকিটা আজকে মাই করেছে। যেহেতু মার আজকে ছুটি আছে, তো মা বললেন মারও কিছু এক্সট্রা কাজ আছে, তো একসাথে সেরে নেবে। তো সেগুলো করছিলেন, আর ততক্ষণে আমি স্নান পুজোটা করে নিয়েছি। পুজোটা আজকে আমিই করেছি। দেখলাম মা ওগুলো সেরে স্নান পুজো সারতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি পুজোটা সেরে নিলাম। আর মা এখন স্নান করছেন। স্নান সেরে বেরোলে আমি আর মা একসাথে লাঞ্চ করে নেব। আর আজকে রান্না হয়েছে ভাত, মুসুরির ডাল, এটা আছে গতকালকের বাঁধাকপির তরকারি, আলু সেদ্ধটা এখনও মাখা হয়নি, তার সাথে একটা ডিম সেদ্ধ, আর কড়াইয়ে আছে মাছের ঝোল। এটা ওই সেদিনকে মা খোকা ইলিশ নিয়েছিলেন, সেই খোকা ইলিশের বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করেছে।
যত তাড়াতাড়ি করি না কেন প্রতিদিন আমাদের লাঞ্চ করতে করতে এই সময়ই হয়ে যাচ্ছে। সময়ের সাথে দৌড়ে দৌড়ে আর পেরে উঠছি না। এখন বাজে 5টা, আর আমরা এই 4:45 নাগাদ লাঞ্চ সেরে উঠলাম। তারপর বাইরে কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো সব ওঠালাম, ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব তুললাম। আর মা এখন আমাদের ওই খাওয়ার কিছু বাসন কুসন হয়ে গেছিলো সেগুলো সব মাজছে। আর মাঝখানে তুলতুলে একবার ঘুম থেকে উঠে গেছিলো, ওকে আবার ঘুম পাড়ালাম। গুড ইভিনিং। এখন বাজে 7টা, আর আজকে আমাদের লাঞ্চ করতে করতে প্রায় 4:45 মতন বেজে গেছিলো। তারপর বাইরে কিছু যে ভিজে জামা কাপড় ছিল সেগুলো সব আমি তুলে ঘরে মেললাম। মেলে আমি একটু বেডে এসে শুয়েছিলাম। তো শোয়ার 10-15 মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেছিলো। আর মা ওদিকে খাওয়ার বাসন কুসনগুলো মাজছিলেন। মেজে টেজে এসে ঘরে কিছু জলের বোতল খালি ছিল সেগুলো সব ভরে আর মা শোয়নি। মা বললেন যে সন্ধে হয়েই গেছে। তারপরে মা হাত মুখ ধুয়ে ড্রেসে চেঞ্জ করে সন্ধে দিলেন। সন্ধে দিয়ে চাটুকু খেয়ে এই 40-45 মিনিট আগে একটু শুলো। আর তুলতুলকে কিছুক্ষণ আগে দুধ খাইয়ে দিয়েছি। এখন ওই একটু টিভি দেখছে, একটু দিদুনের সাথে খেলা করছে, আমার সাথে খেলা করছে। টুপিটা পরিয়েছিলাম, টুপিটা টান মেরে খুলে ফেললো, খুলে এই যে এখানে রাখলো। কি করবো মা, রাখছেই না তো। ও বাক, টুপি পরে না শোনা, কিছুতেই কিছু রাখতে চাইছে না। চলো এসো, এদিকে এসো। এখন বাজে 11:20, আর আজকে সেই সন্ধ্যাবেলা থেকে 8:30-9:15 পর্যন্ত তুলতুল আমি মা 3জনে মিলে বেডে বসে বসে অনেকক্ষণ খেলা করলাম। তারপর ওই 9:10-15 নাগাদ মা রুটি করতে আসলেন, আর আমারও কয়েকটা কাজ ছিল সেগুলো সারলাম। তারপর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে দিলাম। তারপরে মা, তুলতুল, রকি 3জনারই ডিনার হয়ে গেছে। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আর ভাইয়ের তো আজকে পিকনিক আছে। আজকে আগামীকালকে ডিনার করে নিচে 2-1 কাজ আছে, ওগুলো সারবো, সেরে তারপর উপরের ঘরে যাব। আমি ডিনার করে 2-1 বাসন কুসন ছিল সেগুলো মেজে ধুয়ে এই সবেমাত্র উপরের ঘরে আসলাম। আর ওই প্রতিদিনকের মতন আজকেও চলছে দুজনের খেলা। এটা 1-1.5 ঘন্টা চলবে। তবে আজকে সন্ধ্যাবেলাও আমরা অনেকটা সময়ই খেলেছি, প্রায় 2-2.5 ঘন্টা মতন হবে। আর আজকে সকালে তুলতুলের কাণ্ড দেখে আমরা হাসবো, মানে হাসিও পাচ্ছিল, ভীষণ রাগও ধরছিল। কারণ এমনিতেই আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে, তার উপর ওই এতগুলো জিনিসপত্র কাঁচা। আর খুব সুন্দরভাবে বসে আছে, ওর কোনো যেন বিকারই নেই যে কিছু একটা হয়েছে। তাও তো এই লেপের ওয়ারটা আর বেডশিটটা শুকিয়েছে, বাদ বাকি সব ভিজে আছে। বলছিলাম না সকালে যে রোদ উঠেছে ঠিকই, কিন্তু রোদের জোর নেই। আর আজকে অনেকটা দেরিতেই রোদ উঠেছে। দেখো দেখো, আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ঘরের কাজ হেনা তেনা এইসব করতে করতে এতটা দেরি হয়ে গেল। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে সময়ের সাথে দৌড়ে কিছুতেই পারা যাচ্ছে না। সেই সকাল থেকে দৌড় শুরু করি, তারপরেও লাঞ্চ করতে করতে প্রতিদিন 3:30-4টে, তার বেশি হয়তো কম হয় না। মারে পড়ে যাবি। চল ক্রিম মেখে নিবি, চল চলো মা। তুলতুলে যে ওই ক্রিমটা লাগানোর আছে আজকে, সেটা 3 বারই মতন দেওয়া হয়েছে। তাই ভাবছি এখন একবার ওই লোশনটা পুরো বডিতে একটু লাগিয়ে দেব, দিয়ে তারপর ঘুম পাড়াবো। অনেকটা শুকিয়ে এসছে, তারপর কিছু কিছু জায়গা তো কালো হয়ে গেছে। ডাক্তারবাবু যেমন বলেছিলেন, মুখেরগুলো তো মিলিয়ে গেছে প্রায়,
কিন্তু লাগাতে দিলে তো না ক্রিমটা লাগাতে দেয় না লোশন, এত ছটপট করে। আমি ওষুধ দিতে দেয় না। তবে র্যাশটা বেরোনো বন্ধ হয়ে গেছে মোটামুটি। উনি বলেছিলেন, মানে ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে আশা করা যায় যে ঠিক হয়ে যাবে। তবে 2-1 দিনের মধ্যে আবার ওকে নিয়ে যেতে হবে একবার চেক আপের জন্য। নামো মা নামো, দেখো দেখো। যাই হোক, এবার একটু ক্রিম টিম ওকে মাখিয়ে দিই। তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।